There's not much to do when all I can is thinking about you, not doing হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমার তরফ থেকে সকল ভিউয়ার্স আপুদের ভাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চান রাতের ব্লগ। অ্যাকচুয়ালি বিবাহিত মেয়ের হাজব্যান্ডের বাসাতে কিভাবে চাঁদ রাত বলেন কিংবা ঈদ বলেন কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের আগে একরকমের থাকে এবং বিয়ের পরে কিন্তু একদমই ভিন্নতা চলে আসে। তখন সংসারের দায়িত্ব থাকে, রান্না বান্না, দেন সব কিছু কিন্তু একজন মেয়ের হাতে সব কিছু থেকে থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে চাঁদ রাতে তো এরপরেই হচ্ছে ঈদের যে ডেজার্টগুলো থেকে থাকে ওগুলো হচ্ছে চানটাতেই সব কিছু রেডি করে রাখি, যাতে ঈদের দিন ঘুম থেকে উঠে সকালবেলা আর কোনো প্রেশার না থাকে। আর যারা হচ্ছে ফ্রিজে খাবারগুলো খেতে পছন্দ করে, ঠান্ডা ঠান্ডা খাবার, তাদের জন্য কিন্তু এটা খুবই মজাদার হয়ে থাকে, একদম ঠান্ডা ঠান্ডা অবস্থায় থাকে। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখানে ক্যারামেল পুডিং বানাবো। তার জন্য আগেই কিন্তু দুধটাকে জ্বালিয়ে একদম ঘন করে রেখে দিয়েছিলাম। এরপরে 4টা ডিম দিয়ে একটু ফেটে চিনি অ্যাড করে, চিনির পরিমাণটা খুবই অল্প দিয়েছি, আর লাস্টে হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি যাতে ডিমের কোনো গন্ধ না থাকে। এখন সব কিছু ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। একে একে বাকি যে মিষ্টি খাবারগুলো আছে, সেমাই বলেন না কেন, পায়েস বলেন না কেন, সবই হচ্ছে বানিয়ে নেব। আর এখানে একটা পাত্রেতে ধরছিল না, এর জন্য আমি 2টা পাত্রে অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু চুলাতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমি হচ্ছে জ্বালিয়ে নিয়েছিলাম, স্টিম করে নিয়েছিলাম। তো পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছে। এর মাঝে হচ্ছে আমি যে পায়েস বানানোর জন্য চালটাকে আগে একটু ভালো মতো সিদ্ধ করে নিব। আর এদিকে কিন্তু পুডিংটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলোকে প্লেটে আমি ঢেলে নিব। আর যে কাচের যে ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যারামেল ছাড়া, লাস্টে হচ্ছে ক্যারামেল আর অ্যাড করে নিয়ে। আর এখানে দেখেন একদম পারফেক্টলি কিন্তু পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। তো একটু কেটে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, অনেক মজাদার হয়েছিল। আর যেহেতু চিনির পরিমাণটা কম দিয়েছিলাম, সবাই খেতেও কিন্তু খুব পছন্দ করেছিল। তো এরপর হচ্ছে এই যে রাতের দিকে সেমাই রান্না করব, এখন হচ্ছে পায়েস রান্না করব, লাচ্চা সেমাই, আর সাথে হচ্ছে পায়েস, তারপর হচ্ছে জর্দা সেমাই। এগুলো সবই হচ্ছে রান্নাবান্না হবে প্রায় রাত 1টা 2টা পর্যন্ত কিন্তু এরকমের রান্নাবান্না চলতে থাকে। একদম ঘুমাতে ঘুমাতে দেখা যায় কি 3টা কিংবা 4টা এরকমের বেজে যায়। তো অ্যাকচুয়ালি আমাদের বিবাহ মেয়েদের কিন্তু এরকমের ঈদটা যায়, শ্বশুর বাড়িতে। বাবার বাড়ি হলে হয়তো ভিন্নভাবে হয়তো ঈদটা করতে পারতাম, ঘোরাঘুরি, দেন হচ্ছে হাতে মেহেদি পরা, সবার সাথে এনজয় করা। বাট এখানে সংসারের কাজকাম এগুলো কিন্তু থেকে থাকে, তারপর ভালো লাগে পরিবারের সবার জন্য স্পেশাল কিছু তৈরি করা। অ্যাকচুয়ালি সবারই কিন্তু ভালো লাগে আপনজনকে রান্না করে নিজের হাতে তৈরি করে সব কিছু খাওয়ানো। আর এখানে হচ্ছে আমার পায়েসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। অনেকে হয়তো আগে দুধটা জ্বালিয়ে তারপর হচ্ছে চালটা অ্যাড করে থাকে, আমি হচ্ছে একবারে দুধ এবং চাল অ্যাড করে সব কিছু দিয়ে তারপর হচ্ছে লো আঁচে রেখে আস্তে আস্তে করে এটাকে হচ্ছে ঘন করে থাকি। এক একজনের রান্না কিন্তু এক এক রকমের, আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা টেস্ট খুবই কিন্তু ভালো আসে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু দুধটাও ঘন হয়ে যাচ্ছে এবং কালারটাও কিন্তু একদম সুন্দর হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আপনারা তো ক্যামেরার পিছন থেকে দেখছেন বা বুঝতে পারছেন না ক্যামেরার ভেতরে। তো যাই হোক, এখানে কিন্তু পায়েসটা রেডি। আমি হচ্ছে অল্প অল্প করে এখানে বেড়ে নিয়েছিলাম, একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এরপর হচ্ছে এই যে লাচ্চা সেমাইটা রান্নার পালা, এখানে সব কিছু রেডি আছে, এখন হচ্ছে সেমাইটা অ্যাড করে দিচ্ছি। লাচ্চা সেমাইটা খুব একটা আমার পছন্দ না, তারপর পরিবারের সবার জন্য রান্না করে থাকে। আর এখানে যে জর্দা সেমাইটা, এটা অবশ্য আমার শাশুড়ি মা রান্না করেছিল, আমি ওইভাবে খুব একটা পারি না এই সেমাইটা রান্না করতে। তো এই সেমাইটা হচ্ছে তাকে রান্না করতে দিই, বেশি করে হচ্ছে নারকেল, তারপর হচ্ছে ঘি দিয়ে তারপর হচ্ছে রান্না করে থাকে। তো লাচ্চা সেমাই, তারপর হচ্ছে জর্দার সেমাই, পায়েস, পুডিং, মোটামুটি আলহামদুলিল্লাহ সব ঈদের ডেজার্টগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। চাঁদটাতে হচ্ছে সব কিছু রেডি করে নিলে ঈদের দিন সকালবেলা কিন্তু খুব একটা প্রেশার থাকে না, পরিবারের সাথে সময় কাটানো যায়। তো এখন হচ্ছে এগুলো মোটামুটি ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর সকালবেলা কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজাদার হয়। সবাই নামাজে যাওয়ার আগে কিংবা নামাজ থেকে আসার পরে ঠান্ডা 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 করে খেতে কিন্তু বেশ সবাই পছন্দ করে থাকে। তো এখন হচ্ছে আমি এক এক করে এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো। এখন হচ্ছে সেমাই পায়েস সেগুলো দিয়ে হচ্ছে মোটামুটি আমার নর্মাল ফ্রিজটা একদম ভরে যাবে, যেহেতু বড় বড় পাত্রতে করে হচ্ছে রেখে দিয়েছি।
তো আমার চানটা কীরকম এড়িয়ে যায়, আপনাদের চানটা কীরকম যায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক।